হাই ফ্রেন্ডস, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। তো পুজোর আর মাত্র 15 দিন, অপেক্ষার 15 দিন। তো অনেকেরই শপিং কমপ্লিট, অনেকে আবার আমার মতো লাস্ট টাইম শপিং করার লোকজন। তো আজকে আমি বেরিয়েছি, শপিং করব, প্লাস তোমাদেরকে পুরো মার্কেট ঘুরে দেখাবো। কোথায় যাচ্ছি সেটা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো, যাচ্ছি গড়িয়াহাট। তো এখন অনেকেই দেখছি গড়িয়াহাট, এসপ্ল্যানেড আর অনেক অনেক জায়গায় পুজো কালেকশনের একটা ব্লগ করছে। তো আমিও ভাবলাম আমিও তোমাদের জন্য শেয়ার করি, কারণ ইউটিউব যখন করছি শুধুমাত্র ডেইলি লাইফস্টাইল ব্লগে থেমে থাকলে তো চলবে না। রোজকার রান্নাবান্না দেখতে তো ভালো লাগে, তার সাথে একটু অন্যরকম উপরি পাওনা হলে তো আরও ভালো। তো ওই জন্য তোমাদেরকে ঘুরে দেখাই, তোমরা সাথে রেখো, পুরোটা ব্লগ দেখো। আর যদি ভালো লাগে কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশনের পাশে বেল আইকনটা হিট করে অল করে দিও, তাহলে আমি ফার্দার যা যা ভিডিওস দেবো তোমরা তা দেখতে পারবে। আর যদি এখন তো এমনি ভিউ হচ্ছে না, যদি ব্লগে ভালো ভিউ পাওয়া যায় তাহলে এরপরে আমি আরও দুটো জায়গার পূজা কালেকশন তোমাদের সাথে শেয়ার করব, সেটা এই ব্লগের উপর নির্ভর করছে। তো চলো দেরি করবো না, এখন ঝটপট বেরিয়ে যাই। এখন যাবো একটু ব্যাংকে, আমার ব্যাংকে কিছু কাজ আছে, সেই কাজ সেরে তারপর যাবো গড়িয়াহাটে। তো চলো আবার দেখা হচ্ছে গড়িয়াহাটে গিয়ে। তো পৌঁছে গেছি গড়িয়াহাটে, গড়িয়াহাটে নেমে পড়েছি। তো এই তো দেখো গড়িয়াহাট প্যান্টালুন্স, এখানে নেমেছি। এবার প্যান্টালুন্সের অপোজিট পার্ট থেকে মোটামুটি 4 মাথার মোড় পর্যন্ত যাব, কারণ গড়িয়াহাট তো বিশাল বড় জায়গা, যেটা কিনা একদিনে কভার করা অনেকটাই টাফ। তো এখান থেকে হাঁটতে হাঁটতে 4 মাথার মোড় পর্যন্ত যাব। 4 মাথার মোড় থেকে রাস্তা পার হয়ে ট্রেডার্স অ্যাসেম্বলির উল্টো দিকে যে রাস্তাটা স্ট্রেট আছে আপ টু গোলপার্ক, ওইখানে যাব। তো এই জায়গাটা আজকে কভার করব। আর তো বলেছি যদি ভিউ ভালো হয়, যদি তোমরা একটু সাপোর্ট করো, তাহলে ফার্দার অন্য আরও সাইডগুলো দেখাবো, আর আরও অন্য জায়গাও ট্রাই করবো। বাঁশ বাঁধা হয়ে গেছে, পুজোর বাঁশ বাঁধা মানে একটা পুজো পুজো ফিলিংস, তাই না বলো? মনে হচ্ছে আমার পুজো এসে গেছে একদম। বাহ, ধূপকাঠির কি সুন্দর গন্ধ। এখানে দেখো প্রচুর অক্সিডাইজ জুয়েলারি, কানের দুল রয়েছে। অক্সিডাইজ নিচের যে হারগুলো ওগুলো 150 টাকা করে বলছিল, আর ওপরে 50 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম কানের দুল ছিল। এই যে হারগুলো দেখছো এগুলো 200 টাকা দাম, আর নিচে যে চুড়িগুলো দেখলে ওগুলো 100। আর এখানে দেখো ছেলেদের শার্ট রয়েছে, ফুল স্লিভ, হাফ স্লিভ, সবই 450 টাকা করে ফিক্সড রেট, কোনো মানে দাম দর নেই আর কি। তো এটা ঠিক দেখো বাজার কলকাতা রয়েছে, ঠিক তার উল্টো দিকে। আর জামার কোয়ালিটিগুলোও ভীষণ ভালো। আর ঠিক তার উল্টো দিকেই দেখো নাইটির দোকান রয়েছে, কাফতান নাইটি, এমনি নাইটি। আর এখানে দেখো এই যে হারগুলো, এগুলো সব ফিক্সড রেট 150 টাকা করে। হারগুলো কিন্তু দেখো বেশ সুন্দর। আর এবারে তো এগুলো থিম, এগুলো জুট, ক্লে, এগুলোর হার রয়েছে। আর বাঁ দিকের হারগুলো 150 টাকা, 100 টাকা মিলিয়ে মিশিয়ে। আর নিচের চুড়িগুলো 100 টাকা করে। খুব সুন্দর কালেকশন ছিল। আমি আবার জিজ্ঞাসা করলাম কত দাম, বললো 150 টাকা ফিক্সড প্রাইস। আর অক্সিডাইজগুলো বিভিন্ন দামের রয়েছে, 100, 150 সমান নয় সবই। তো দারুণ কালেকশন। হারগুলো বেশ আমার ভালো লাগলো, সুন্দর লাগছিল হারগুলো। আর এখানেও দেখো জুয়েলারি কালেকশন রয়েছে। এই একটা ব্যাগের দোকান, এই ব্যাগে এখানে দুটো বেশ অন্যরকম ব্যাগ দেখলাম, এটা আগের বছরের পুজোয় দেখিনি, এবছরই দেখলাম। বাকি ব্যাগগুলো মোটামুটি সেমই রয়েছে। ব্যাগের জন্য যতই যাই বলে এসপ্ল্যানেড হলো বেস্ট, বাট এখানেও কিন্তু কিছু কম নেই, যথেষ্ট ভালো ভালো ব্যাগ রয়েছে। দেখো ওপরে ব্যাগগুলো, এই দুটো কালার। এখানে রয়েছে লিপস্টিক, প্রচুর রকমের লিপস্টিক, নর্মাল লিপস্টিক, লিকুইড লিপস্টিক। দেখো প্রচুর লিপস্টিক রয়েছে, আইশ্যাডো রয়েছে, তারপরে ফাউন্ডেশন, প্রাইমার, মানে মেকআপে যা দরকার যাবতীয় জিনিস। তো এখানে দেখো আমি একটা লিপস্টিক দেখছিলাম, 100 টাকা করে প্রাইস, নেকেড কোম্পানির, বাট অরিজিনাল নয় দেখলাম, ওই জন্য আর নিলাম না। আর কালারটা আমি যেটা চাইছিলাম সেটা ঠিক নয়, মানে আমি একটু মেরুন টাইপের চাইছিলাম, ডার্ক মেরুন। বাট এটা যেটা হাতে নিয়েছিলাম এটা একটু ইট কালার, যেটা আমি অলরেডি কিনেছি সুগারে সেটা। আর পরে যেটা কালারটা দিল ওটা বড্ডই কালচে লাগছিলো, ওই জন্য নিলাম না। কিন্তু হাতে কালারটা দিয়েছিলাম তখন ভীষণ কালচে লাগছিলো, কিন্তু পরে যখন আস্তে আস্তে কালারটা শুকোলো বেশ ভালো লাগলো। আর দেখি পরে গিয়ে নিয়ে আসবো। আর এখানে দেখো বাচ্চাদের ভ্যারাইটিস রকমের হেয়ার ব্যান্ড, সবই 30 টাকা, 40 টাকা, সুন্দর সুন্দর গার্ডারও রয়েছে বেশ। আর এখানে দেখো সব ড্রেস রয়েছে। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর সারারা রয়েছে, আর লং ড্রেস রয়েছে। ওই পিচ কালারটা কি দাম আছে ওই সাইডে, পিঙ্ক কালার? হ্যাঁ, রেডের পাশে যে পিঙ্কটা রয়েছে ওটা বললো 800 টাকা।
ও ওইটা কি সারারা আছে, ওই যে প্রিন্টেড, ওই যে ইয়েলো কালারটা হ্যাঁ। কি দাম গো? সারারা ওদের 1350 টাকা একদম। মার্কেটিং করলাম না আপনার সাথে। তো এখানে বেসিক্যালি ছাপা শাড়ি বিক্রি হচ্ছিলো 200 টাকা করে, যেগুলো নিচে রাখা, আর ওপরেরগুলো বিভিন্ন প্রাইস আছে 300, 500, 600। এই হোয়াইটটা কি দাম আছে এই কর্নারের ওপরে? এখানে দেখো 150 টাকা করে খুব সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে। দেখো পালাজো রয়েছে, পালাজোর লেন্থগুলোও কিন্তু বেশ ভালো, খুব একটা শর্ট নয়, আর চওড়াও ঠিকঠাকই আছে, খুব চওড়া নয় আবার সরুও নয়, বেশ ভালো পালাজোগুলো। তো দেখো পুজো তো এসে গেছে, আর মাত্র 15 দিন বাকি, 14 দিনই বলতে পারো। তো ভিড় দেখো কি ভিড়, মানে ঠেলাঠেলি হচ্ছে রীতিমতো, এত ভিড়, তার মধ্যে ভ্যাপসানি গরম, মানে হাফ বয়েল হয়ে যাবার অবস্থা আর কি। তাও তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগগুলো করছি, তোমাদের যদি এগুলো ভালো লাগে আমারও ভালো লাগবে, শুধু তোমাদের জন্য না, আমি নিজের চ্যানেলটাকে গ্রোথ করার জন্যও ব্লগগুলো করছি। তো তোমাদের এটা ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। তো দেখো এখানে সব ওয়েস্টার্ন ড্রেস রয়েছে, গাউন টাইপের, এগুলো সব 350 টাকা করে দাম বলছিল, সবই তার 350, আর নিচে যেগুলো আছে শর্ট ওগুলো 300 টাকা করে। তো এগুলো খুব ভালো দেখতে। তো গড়িয়াহাটে না একটু দেখে বুঝে কেনা উচিত। আর এখানে দেখো 100 টাকা করে টপ রয়েছে, মানে শার্ট টাইপের রয়েছে, টপও রয়েছে। কিন্তু জানি না, অনেকেই বলে না এখানে সবাই যে খারাপ বিক্রি করে তা নয়, কিন্তু অনেকজনই আছে একটু পুরনো মাল বিক্রি করে, মানে ডকের মাল বলে না সেই জিনিস, তো সেইটা দেখে বুঝেই নেওয়াটা উচিত। আর এখানে দেখো প্রচুর গাউন টাইপের রয়েছে, লম্বা লম্বা। এবারে কিন্তু এরকম লং গাউন আর সারারা আর গারারাটা হলো যেটা প্যান্টটা একটু বেশি ঘাগরার মতো ছড়ানো, আর সারারাটা হলো একটু সরু ছড়ানো। তো এগুলো পুরো মার্কেটে এবছর পুজোয় দেখলাম উঠেছে। আর এখানে রয়েছে কুর্তি। এগুলো সব 200, সব 200, সব 200, এই লাইন এই লাইন এইটাই আছে 250 টাকা। দেখি এটা একটুখানি একবার খুলে দেখান তো। এটা হ্যাঁ দেখাবো সাইজ কি আছে এটা? এই যে সাইজ। এই ব্যাগগুলো না বেশ ভালো লাগে, 100 টাকা করে দাম, বেশি দামও নয়। যেগুলো একটু লেদার টাইপ ওগুলো 150, আর বাকিগুলো 100, মানে টুকটাক ইউজের জন্য ঠিক আছে। আর ওপরে দেখো ভ্যারাইটি রকম ব্যাগ রয়েছে, এগুলো সব 250 টাকা করে ফিক্সড প্রাইস, বেশ সুন্দর ব্যাগগুলো। আর কাপড়ের ব্যাগও রয়েছে, আগের বছর পুজোয় কাপড়ের ব্যাগ বেশ উঠেছিল। আর এখানে রয়েছে কসমেটিক্সের দোকান, পুজোর সময় সাজুগুজু তো করতেই হবে। আইশ্যাডো প্যালেট ওইগুলো কী দাম আছে? ওই যে কালারিং যেটা এই সাইডে একদম চিকচিকের পাশে, হ্যাঁ হ্যাঁ 230 টাকা। এবার চলে এসেছি কানের দুলের ওখানে, 30 টাকা। 30 টাকায় দেখো কি সুন্দর সুন্দর কানের দুল, এটা দেখো ময়ূরের পালকের মতো। তো বেশ কিছু কানের দুল আছে যেগুলো আগের বছরেও দেখেছি, আবার বেশ এই যে দেখো এই গোল পুঁতি দেওয়া, এগুলো আগের বছরের মোটামুটি, কিন্তু এবছরেও কিন্তু 30 টাকাওয়ালা প্রচুর ভ্যারাইটি রয়েছে। তো দেখো এই যে 4 মাথার মোড়ে চলে এসেছি, আমরা এখন এই পারে রয়েছি, এই পার থেকে আমরা ওই পারে যাব, মানে ট্রেডার্স অ্যাসেম্বলির ঠিক উল্টো পারে, যে রাস্তাটা গোল পার্কের দিকে যাচ্ছে সেই দিকটায় যাব। আর এখন যে পারটা হচ্ছে ডবল পার হতে হবে, এই পারে কিন্তু আর কিছুই নেই সেরকম, আর উল্টো পার হয়ে গেছি। দেখো এখানে প্রচুর জুতোর কালেকশন রয়েছে, খুব নতুন নতুন জুতো এসছে, ভ্যারাইটিস জুতো। এরকম জুতো আগে গড়িয়াহাটে, আগে জুতো মার্কেট মানেই স্প্ল্যানেট ছিল, কিন্তু এবারে কিন্তু গড়িয়াহাটও স্প্ল্যানেটকে যথেষ্ট পরিমাণ টক্কর দিচ্ছে। বেশ সুন্দর সুন্দর জুতোর কালেকশন। তো এই জুতোটা দেখো বেশ সুন্দর, তোরা 600 টাকা দাম বলছে। এবার 600 টাকা মানে তো 600 টাকা না, 100-150 টাকা তো কম করেই, লাস্ট ওরা 500 টাকাও বলেছিল, বাট আমি তো নেব না, তোমাদেরকেই দেখাচ্ছি। দেখো দারুণ সব জুতোর কালেকশন রয়েছে। আর এখানে দেখো প্রচুর নিউ কাট রয়েছে, সব 250 টাকা করে, মানে 250 টাকায় এত সুন্দর সুন্দর নিউ কাট সত্যি ভাবা যায় না। 200 টাকাও রয়েছে কয়েকটা, এটা 250 টাকা করে। আর পাতলা পাতলা স্লিপার রয়েছে 200 টাকা করে, দারুণ সুন্দর। আবার দাঁড়িয়ে পড়লাম কানের দুলের স্টলে। কানের দুল তো কার না ভালো লাগে বলো, সোনার দুল আমরা কজন পরি, এইরকম কানের দুলই বেশি পরা হয়। তো এখানে দেখো 30 টাকা করে কানের দুল রয়েছে, আমিও এখান থেকে 2-3টে নিয়েছি, তোমাদের সাথে সেগুলো পরে শেয়ার করব। খুব সুন্দর সুন্দর 30 টাকাওয়ালা কানের দুল ছিল, 100 টাকা 150 টাকাওয়ালাও ছিল, কিন্তু এই হ্যাঙ্গারে শুধুমাত্রই 30 টাকা। দেখো দারুণ সুন্দর সুন্দর।
এবার চলে যাচ্ছি আস্তে আস্তে গোল পার্কের দিকে। এখানে মেনলি রয়েছে চাদর, বেডশিট। তো এই চাদরটা দেখো 500 টাকা দাম, পাশ থেকে শুনতে পারলাম আর কি যেতে যেতে, বেশ ভালোই লাগলো। এই পর্দাগুলো কত করে? 300 টাকা করে বলছে। দেখো পর্দাগুলো বেশ সুন্দর, আর ওপরের দিকে একটু মোটা কোয়ালিটির রয়েছে, এগুলো বললো 350 টাকা পিস। বেশ ভালো, মানে এই রোটাতে এলে তোমরা চাদর, তারপর বালিশের ওয়ার, জানলার পর্দা, দরজার পর্দা সবই পেয়ে যাবে। দেখো এখানেও খুব সুন্দর একটা চাদর দেখাচ্ছে, দামটা জানি না, তবে এখানে চাদরগুলো বেশ ভালোই হয়। দেখো পুরো সুতোর কাজ করা। দেখো বেশ সুন্দর সুন্দর চাদর রয়েছে, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। হাতি ঘোড়া আঁকা চাদর। আর ডান দিকে রয়েছে জুয়েলারি বক্স, মানে পুজোর সময় এত গয়নাগাটি কিনবো আমরা, তো জুয়েলারি বক্স তো কিনতেই হবে তার সাথে। অনেকেই চাদর কিনছে পুজোর সময়, পয়লা বৈশাখে, এই সময়গুলোতে আমরা তো জামা কাপড়ের সাথে বিছানার চাদরটাও কিনি, কারণ নিজেকে সাজাবো, ঘরটাকেও তো সাজাতে হবে, তাই না? বালিশেওয়ার বলতে বলতে দেখো বালিশেওয়ার চলে এসছে। তো দাম জিজ্ঞাসা করলাম, 60 টাকা করে মাথার বালিশ আর 80 টাকা করে পাশ বালিশ বললো। আর এখানে দেখো 100 টাকা করে জুট ব্যাগ। এই ব্যাগগুলো কিন্তু খুব টেকসই আর খুব ভালো হয়। এবার চলে এলাম এখানে, দেখো সুদীপ্তকে বললাম একটু ক্যামেরা করো। এখানে তোমার 300 টাকা করে বিক্রি হচ্ছিলো ওয়েস্টার্ন ড্রেস। তো দেখলাম একটু, আমার একটা নেওয়ার ইচ্ছা ছিল একটু লং টাইপের, কিন্তু এখানে ম্যাক্সিমামই দেখছিলাম হয় হাঁটুর একটু ওপর পর্যন্ত, আর না হলে হাঁটুর তলা পর্যন্ত। এটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট এটা সাইজেও ছোট আর লেন্থটাও দেখলাম অনেকটাই ছোট। এই গ্রিনটাও দেখো বেশ সুন্দর, মানে গড়িয়াহাটে এলে না প্রচুর ওয়েস্টার্ন কালেকশন পাবে। 300, 350, 400, মানে 500 টাকার ভেতরে প্রচুর ভালো ভালো ওয়েস্টার্ন কালেকশন পাওয়া যায়। দেখো 300 টাকা করে এগুলো, আর ওপরেরগুলো 400 টাকা বলছিল। আর এখানে দেখো সব জেগিন্স, লেগিংস, পালাজো আর স্ট্রেট যে সিগারেট প্যান্ট সেগুলোও রয়েছে। এখানে রয়েছে কুর্তি, যেটা আমি হাত দিয়ে রয়েছি, প্রথম দুটো থাক, এগুলো 250 টাকা করে বলছে, অল্প সুতোর কাজ করা রয়েছে। আর পাশের যে কুর্তিটা রয়েছে দেখো এগুলো, এটা বললো 300, এটা 250, আর এর পাশে যেটা এই যে এগুলো বললো 200 টাকা করে। খুব সুন্দর, প্রিন্টগুলো সুন্দর আর বেশ ভালো। আবার চলে এসছে ওয়েস্টার্ন ওয়্যার। এখানে ওয়েস্টার্ন ওয়্যার রয়েছে, আমি প্রাইসটা জিজ্ঞাসা করিনি, তবে ওরকমই হবে 300, 350। গড়িয়াহাটে কিন্তু প্রচুর ওয়েস্টার্ন কালেকশন পাওয়া যায়। আর এখানে রয়েছে গেঞ্জি, টি শার্ট 100 টাকা করে, বেশ সুন্দর সুন্দর। তোমরা এলে মন ভরে এখান থেকে শপিং করতে পারবে, বেশ সুন্দর কালেকশানও পেয়ে যাবে, ভালো লাগবে তোমাদের এখানের কালেকশানগুলো। আমার তো বেশ ভালো লাগে গড়িয়াহাটের কালেকশান। হাতিবাগানের তো প্রচুরবার গেছি, তবে হাতিবাগানের থেকে গড়িয়াহাটের কালেকশান অনেকটাই বেটার। এবারে পুজোর নতুন কালেকশান হিসেবে যে 3টে জিনিস আমি দেখতে পেলাম, একটা হলো দেখো এই স্লিভলেস একদম সরু ফিতে কুর্তি, তার পাশে রয়েছে জামদানি কুর্তি, আর সারারা আর গারারা, এই কালেকশান অনেক জায়গাতেই রয়েছে। এটা কিন্তু এবারের পুজোয় হিট কালেকশান। আর কাফতান তো রয়েছেই, তাও কাফতানটা কিছুদিন আগে এসছে। চিকেন কারি কুর্তিও রয়েছে, বাট চিকেন কারি কুর্তিও কিন্তু আগের বছরের কালেকশান। এবছরের হিট কালেকশান এরকম নুডল স্ট্র্যাপ কুর্তি, বেশ ভালো লাগছে কুর্তিটা, যদিও আমি এই টাইপের পরি না কখনো বা পরিনি, বাট কুর্তিটা দেখতে কিন্তু খুব সুন্দর। দেখো ইন্ডিগো ব্লু কালারের, দারুণ সুন্দর। তো 400 টাকা বললো, আর যেটা জামদানি ছিল ওটা 500 টাকা বললো। আর এখানে দেখো 150 টাকা দামেরও কুর্তি রয়েছে, বেশ সুন্দর। দেখো সামনে পুরো কাজ করা, মানে সাধ্যের মধ্যে শখ পূরণ যেটা বলে, সব ধরনের কালেকশান রয়েছে, কম দাম বেশি দাম। এখানে দেখো প্রচুর সিকোয়েন্সের শর্ট পার্টি ওয়্যার ড্রেস রয়েছে, সব 600, 700 এরকম করে প্রাইস, বেশ সুন্দর এগুলো। এটা একদম গোল পার্কের যে ব্রিজটা উঠছে ওই জায়গাটায়। তো অনেকক্ষণ আগে চলে এসেছি বাড়ি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি।
তো ব্লগটা কন্টিনিউ আর করা হয়নি, এখন এলাম তোমাদের সাথে ব্লগটা এন্ড করতে। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো জানিও, যদি ভালো লাগে, তোমাদের ভালো রেসপন্স পাই, তাহলে তোমাদের সাথে আরও একদিন গড়িয়াহাটের ব্লগ শেয়ার করব। কারণ গড়িয়াহাট মার্কেটটা তো বিশাল বিশাল বড়, একদিনে কভার করাটা খুবই টাফ ব্যাপার। যেমন ব্লাউজের কালেকশন, শাড়ির কালেকশন, এগুলো না ওই তোমার ট্রেডার্স অ্যাসেম্বলি যে আছে গড়িয়াহাটের মোড়ে, ওখান থেকে আমরা তো চলে এসছি টুয়ার্ডস গোল পার্কের দিকে। ওখান থেকে স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে তোমার দেশপ্রিয় পার্কের দিকে, ওখানে লাইন দিয়ে ব্লাউজ আর শাড়ির লটস অফ কালেকশন আছে। তো ওদিকটা যাওয়া হয়নি, কারণ সময়েরও একটা ব্যাপার ছিল, প্লাস ভিডিও যদি বেশি বড় হয়ে যায় সেটাও তোমরা দেখতে চাইবে না। তো ওই জন্য ওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। বাকি সবটাই মোটামুটি যতটা পেরেছি, আমার যতটা সামর্থ্য, আমি তোমাদের সামনে তুলে ধরেছি জিনিসগুলো। তোমাদের কীরকম লাগলো জানিও।